সোনার হরিণ পাইছে নাকি, এটা এখানে এভাবে বলার। আরে তোকে পাওয়া মানে সোনার হরিণ পাওয়া রে। আচ্ছা ঠিক আছে, সোনার হরিণ পাইলে হয়। আমি তো হিন্দুদেরকে একটু দান খয়রাত করি বেশি, এমনি দানশীল আমি একজন ব্যক্তি। তা আমার ছবি পেয়ে যদি তোমরা যদি সোনার হরিণ পেয়ে পাও না তাহলে তোর তো ছবি ভালো। আমি একটা বড়, তোর ছবি আমি একটা বড় একটা করবো, ফ্লেক্স বানাবো, ফ্লেক্স বানিয়ে একদম ভারত বাংলাদেশ বর্ডারের মাঝখানে রেখে দেবো। এই সময় ওটাকে সে মূর্তির মতো ধুয়ে দিয়ে খাও, পুজো করবে। আচ্ছা যাক, বাদ দাও, ছাড়ো এটা। কার ছবি না ছবি এটা তুমি ছাড়ো, এটা তো আমার দরকার নাই। আমরা অনেক না অনেক গবেষণা করি, খুঁজে বার করি, এগুলো আমাদের প্রিয় আছে। অগাচতা ছবিগুলো সব বার করে সবার ছবি আমাদের কাছে আছে। শুন শুন, ছবিগুলা দিয়ে যে ছবিগুলা দিয়ে যে ইন্ডিয়ান হিন্দু শ্রেণী কতগুলো আছে না, তাদের কাছে দেখাইবি। শুন শুন শুন, আরে শুন শুন, আরে শুন না শুন। বড় ফ্লেক্স বানাবো, বড় ফ্লেক্স বানাবো, সেই ফ্লেক্সের মধ্যে তোর ছবিটা দিয়ে রাখবো, আর ওইদিকে মহানবী বলে সেই ছবিটা রেখে রাখবো। তারপর দেখবি তোর মুসলিম ভাইরা ছবি কেমন করে দেখায়, ছেলে ছেলে এটাও দেখবি। তাজমহল মহাজুরাটা কেমন আছে? এত ভয় করা নিজের ছবি হয়ে যাচ্ছে। না 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 না, একটা বিষয় হচ্ছে যদি না আমি বলি, এখন বিষয়টা হচ্ছে শুন শুন আমি বলি, এটা না না বল বল, এগুলো রেকর্ড হচ্ছে, কালকে পাবি বুঝলেন। আমি তোর সাথে সুন্দর কথা বলতে যাচ্ছি, এটা রেকর্ড হচ্ছে। বলতেছি দাদা, ডিবেট ডিবেট করবে হিন্দু ধর্ম একটা মানে ব্যাট হচ্ছে একটা জঙ্গিবাদী বিজ্ঞান বিরোধী। আচ্ছা 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 ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আর শুনো আমার কথা শেষ করুন। আচ্ছা ঠিক আছে, শুনুন আমার কথাটা। আরে বুড়া বেড়া, শোন না বেড়া, কথা শুন। আচ্ছা ঠিক আছে যাবো, সমস্যা নাই, শোনো আমার কথাটা শোনো আগে, তারপরে কথা বল। যে বিষয়টা হচ্ছে কি, আমাদের পেজ তোমাদের পেজ দুই পেজ থেকে একাধারে লাইভটা সম্প্রচার হবে, করবা? না তো এত বই কিসের, এত বই কিসের? না না না, এখানে ভাই শর্ত তো না, এটা তো স্বাভাবিক, যেমন নাকি শুন শুন ভাই দোস্ত, শুন 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 বুড়া বেটা, শুন শুন। আসাদ নুর আর শুন শুন, আসাদ নুর আর ব্রাদার রাহুল হোসেনের যে ডিবেটটা হয়েছে, দেখুন দর্শকরা, এই যে এই না বন্ধু, এ হচ্ছে একটা বুড়া, তার বয়স কম হলে 60-70 বছর, আমি তার নাতির বয়সের সমান, সে আমাদেরকে গালাগালি করতেছে, চিন্তা করে দেখেন। ডিবেট আসতে এত বই কিসের? আমরা প্রমাণ করবো হিন্দু ধর্ম একটা বানোয়াট, সনাতন ধর্ম একটা বানোয়াট, যেটা আমাদের কাছে আবার সমান হবে না। কি বলছি দাদা? এটাই তো বলছি, আমাদের শুন শুন দাদা, আমাদের পেজ আর তোমাদের পেজ দুই পেজ থেকে একাধারে লাইভটা সম্প্রচার হবে। এটা তো অনিরপেক্ষ হয়ে গেল, এটা তো তাহলে অনিরপেক্ষ হয়ে গেল। এত বই নিজেদের গর্ত থেকে বাইরে হওয়ার কি হিম্মত নাই, অকাত নাই, হ্যারাম নাই? কই 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 আমাদের পেজে কখন তুমি আসলা? তোমাদের আইএসডিপি কবে আসলা? দেখুন দর্শকরা, এদের অবস্থা কি রকম, চিন্তা করে দেখেন। এ হচ্ছে কি বুড়া বেড়া আচ্ছা আচ্ছা দাদা 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 আমি একটু দাদা আমি একটু বলি, বিষয়টা হচ্ছে কি, আমরা বলতেছি কি, বলবো আমি বলতেছি
যে আপনাদের পেজ আর আমাদের পেজ, দুই পেজ থেকে একাধারে লাইভ সম্প্রচার হবে। যেমন নাকি যে ব্রাদার রাহুল হোসেন এবং আসান নূরের যে লাইভটা হয়েছে, এটা আসান নূরের ইউটিউব চ্যানেল এবং ব্রাদার রাহুল হোসেনের ইউটিউব চ্যানেল থেকে। আরে কি রে, আইএসডি তে করলে আসো, নাহলে গান মারাও। আইএসডি কাজ করলে আসো, নাহলে গান মারাও। আইএসডি থেকে তো করবে, তার মধ্যেও সিস্টেম আছে, রুলস এন্ড রেগুলেশন ফলো করতে হবে, সেটা উভয় পক্ষ। শুধুমাত্র যে একজনের জন্য তা না, আইএসডিপি এর যে ডিবেট করবে তার জন্যও রুলস থাকবে, সবার জন্য সমান রুলস। এক আলোচনা হবে পয়েন্ট বাই পয়েন্ট, মানে এটাকে একটা পয়েন্ট, একটা পয়েন্ট কমপ্লিট হবে আর একটা পয়েন্ট, এটা কি আর হবে যদি আপনাদের পেজে কথায় কথায় মেসেজ করবে, পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা হবে। প্রথমত ম্যাক্সিমাম হলে তিনটের বেশি একটা পর্বে রেফারেন্স রাখা হবে না। যদি 4টে পর্ব আলোচনা হয় তার মধ্যে 3টের বেশি রেফারেন্স অথবা প্রশ্ন উল্লেখ করা যাবে না। 5 মিনিট করে এক একজনকে বলতে দেওয়া হবে এবং পুরো স্টপ ওয়াচ দেখে একদম হিসাব করে ফলো করে আলোচনা হবে এবং পয়েন্ট বাই পয়েন্ট, একটা পয়েন্ট ক্লিয়ার না করে আরেকটা। আচ্ছা দাদা, এখন আমি কি বলতে পারবো কথা? হ্যাঁ, আর ওনাকে একটু থামতে বলেন, এই যে না বন্ধু বুড়াকে একটু টানতে বলেন একটু। আরে কে পালিয়েছে রে ভাই? তোমরা যে পালাইছো, আমাদেরকে ব্লক মারছো, সবগুলার ডকুমেন্ট রেফারেন্স শু করে আমরা প্রমাণ করছি এবং লাইভে তোমরা পালাইছো এটা শু করছি। আমাদের লাইভে এসে কি বলছে? হ্যাঁ বলে তো, এরা ড্রাগ অ্যাডিক্ট, নেশা করে, বিভিন্ন রকমের কথা বলেছে। আচ্ছা দাদা, আচ্ছা দাদা, দাদা, আচ্ছা আমি কি কথা বলতে পারবো এখন? আপনারা বলতে দিলে হবে না তো। হ্যাঁ, এখন ওই যে আপনি বলুন, কোনো সমস্যা নেই। একটা তো ওরে ওরে থামতে। বাবন দা একটু বলতে দেন, বলতে দেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি, আমরা তো অনেক দিন ধরে কি বলে মুরগা খুঁজতেছি ডিবেটের জন্য, ঠিক আছে? অলরেডি অনেক হিন্দুদের সাথে ডিবেট হয়েছে, আলহামদুলিল্লাহ তাদেরকে জবরদৌলা দেওয়া হয়েছে। তো আমরা চাচ্ছি আরো ডিবেট করতে। শুনে আবার আমার কথাটা শুনে, আমার কথা আর আমার কথাটা শেষ করতে দিচ্ছে না ভাই। আমি তো আপনারা যতক্ষণ কথা বলছেন চুপ থাকছি, আপনি আমার কথা ওরে আল্লাহ, এদের মানে ধৈর্য নাই। দর্শকরা দেখুন যে আলোচনা করবে, কথা বলার ধৈর্য নাই। এরা এদের পেজে লাইভে গেলে কি অবস্থা করবে চিন্তা করে দেখেন। এখন মেসেঞ্জার কল আমাকে কথা বলতে দিচ্ছে না, এখন এদের পেজে গেলে কি অবস্থা করবে আপনারা চিন্তা করে দেখেন। আর ভাই এগুলা শুনেন, কালকে এগুলা অবশ্যই আপনারা পাবেন ভিডিও। আমি এটা রেকর্ড করতেছি। উনি আমাকে কথাই বলতে দিচ্ছে না, এখন ওনার পেজে গেলে কি অবস্থা করবে। এগুলো হচ্ছে বেদের শিক্ষা, এগুলো হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা, এগুলো হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা, বৈদিক শিক্ষা। আরে ভাই শোনো শোনো, আমি বলি এখন বিষয়টা। আসো 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 আসো, যে ব্যর্থ হচ্ছে একটা জঙ্গিবাদী বই, একটা গালিবাজি বই, একটা অবৈজ্ঞানিক বই, একটা হচ্ছে অশ্লীল নোংরামি বই, নারী বিদ্বেষী বই, এগুলো নিয়ে আমরা ডিবেট করি। আচ্ছা দাদা, ওই নিশাচর প্রাণী হতে পারিস, আমি তো নিশাচর প্রাণী নই, আমি ঘুমনের টাইপ টাটা। না 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 দাদা, আরে হালা পালাইছি পালাইছি। আরে ঠিক আছে। ও আমাকে 3 দিন আগে জানো ভাই, রাত্রি 1টার সময় কল দিয়ে গালাগালাজ করছে। ও একটা গ্রুপ বানিয়েছে, মুরগি গ্রুপ, সেখানে আমাকে অ্যাড করে আরে আমি তো দেখি সে হচ্ছে এই যে নাস্তিকদের পেজে এবং তাদের হিন্দুদের পেজে রাত 2টা 3টা পর্যন্ত লাইভ করে। এখন 12টা বাজছে, সে আমাদের সাথে কথা বলবে না। এখানে কথা না বলার যে একটা বিষয়, সেটা হচ্ছে কি জানেন, সে আমাদেরকে দেখছে এখানে, বিশেষ করে সাকিব ভাইয়ের আমাকে দেখছে, সেজন্য সে কথা বলবে না। বুঝেন না বিষয়টা? এরা আসলে এদের অকাত নাই, এই 2 পয়সার অকাত নাই। যে না বন্ধু বলেন, এদের বাংলাদেশ অগ্নিবীর বলেন, তারপরে হচ্ছে তাদের যে আইএসডিপি বলেন, তাদের যত হিন্দু সংগঠন আছে, এদের 2 পয়সার অকাত নাই যে কল এসে 2 সেকেন্ড কথা বলার। কোনো একটা তেনাবাজি করে কল থেকে পালাইবে। একটা গ্রুপ ক্রিয়েট করেছে, গ্রুপ ক্রিয়েট করে কাজ তত্ত্ব সবাই আছে, আমাকে বলছে ডেকে নিয়ে তোর বাপেদেরকে, বাংলাদেশের বাপেদেরকে, খায়রুদ্দিনকে, সাকিবকে ডেকে নিয়ে দেখি আমার কি ছিড়তে পারে।
আমাকে বলছে ওটা। তা খালা এখন পালাইছে কা, এই যে বুড়া বেড়া, এই যে আমি তার নাতির বয়সের সমান হব, এর বয়স আমি দেখছি 60-70 বছর হবে, আমি তার ভিডিওতে দেখছি। এ বুঝেন, হ্যাঁ এ হচ্ছে কি ওই যে কি বলে নাস্তিকদের এবং হিন্দুদের বিভিন্ন লাইভে গিয়ে ইসলামকে গালাগালি করে, মুসলিমদেরকে গালাগালি করে এবং আমাদেরকে গালাগালি করে। দেখেন সে এখানে আইসা বলতেছে আমার ছবি পাইছে মানে সোনার হরিণ পাইছে। সে চিন্তা করে দেখেন এরা কি মন মস্তিষ্ক নিয়ে পড়ে আছে। আচ্ছা এই নবেন্দরে কি আর একটা তাহলে ফেক আইডি গুরুদা বলে, গুরুদা? হ্যাঁ গুরুদা, তারপর হচ্ছে ওখানে যে ইসরায়েলের পটু দিয়ে একটা তার প্রোফাইল পিকচার আছে, এটা দিয়ে সে লাইভে ওঠে, ওই যে হিন্দুদের লাইভে এবং কি নাস্তিকদের লাইভে। ওখানে গিয়ে হালার 2 পয়সার মানে কিনা গিয়ার নাই নিজের তার। ধর্ম সম্পর্কে কিচ্ছু জানেনি। সমস্যা নাই, কত বড় হিন্দু পণ্ডিত গুরু যারা আছে তাদেরকে অ্যাড করে, যদি তাদের যদি হিম্মত থাকে অকাত থাকে, তাদের মিথ্যা শোনা টন টন মতবাদের যদি সামান্যতম যদি অকাত থাকে, তাহলে গ্রুপে এসে কথা বলবে। এই অ্যানাউন্সটা এখানে কইরা দেন, বুঝেন নাই? তাদের বড় বড় হিন্দু পণ্ডিতদের অ্যাড করুন। শালার অনেক হিন্দুর অনেকদিন ধরে ভাই পলাতক, তাদেরকে পাওয়া যাচ্ছে না, বুঝেন নাই? এদেরকে তো পাইলে খুবই মজা হয়, কিন্তু মানে বিনোদন, বুঝেন নাই? এরা অ্যাড করুন একটু, হিন্দু যারা আছে তাদেরকে অ্যাড করুন। আপনি তো ভারতীয়, বুঝেন না, অ্যাড করুন। আমরা বাংলাদেশে পাচ্ছি না রে ভাই, বুঝেন না, পাচ্ছি না।